আজকে এই নতুন রুটে ওই সামনের যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই আছে মেশো। ওই যে তো আমরা আজকে এই টেন্টের মধ্যে থাকবো। মাওসাডং ওয়াটারফল ঘুরে আমরা যাচ্ছি আর একটা ওয়াটারফলের দিকে। তো এখানকার ভিউটা দেখো, ভিউটা গজব, আলটিমেট ভিউ। মছে তো রাস্তায় যেতে যেতে ওই যে একটা ওয়াটারফল, এই ওয়াটারফলটার নাম কি? মেশো বোর্ডে মনে হয় কি যে ওয়াটারফল নাম লেখা ছিল, আমি ঠিক মতো পড়ি নাই, তো জানি না এই ওয়াটারফলটার নাম কি। তো এই সেম নদীতে সেম ওয়াটারফল। তো আমরা যে ওয়াটারফলে গিয়েছিলাম ওটাই ছিল মেইন। ওখানে সহজে লোক যেতে পারে না, তাই এখানে পরিবার নিয়ে যারা যেতে পারে না তারা এখানে ভিড় করতেছে এই ওয়াটারফলের মধ্যে। তো আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন আছে মেশো, যা এখান থেকে 4.5 কিলোমিটার দূরে। তো আমরা ওই মেশোর কাছাকাছি কোনো এক টেন্টের মধ্যে আজকে স্টে করব। তো টেন্ট এখনো আমরা বুক করিনি, আমরা ওখানে গিয়ে কথা বলে তারপর টেন্ট ভাড়া নেব। দেখি ভাড়া পাওয়া যাবে কি যাবে না সেই টেন্টের। তা প্রকৃতির মাঝে আমরা আজকে স্টে করার চেষ্টা করব। মেঘালয়ের এই ভ্যালিতে চলতে চলতে মনে হচ্ছে যেন আমরা যেন কখনো কখনো হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে। আমরা যেন হারিয়ে যাচ্ছি, আমরা যেন লীন হয়ে যাচ্ছি এই প্রকৃতির মাঝে। তো মেশো এখান থেকে আরো 1.6 কিলোমিটার। শিলংয়ের হোটেল থেকে যখন বেরিয়েছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল কি আমরা চেরাপুঞ্জিতে গিয়ে স্টে করব, কিন্তু হঠাৎ করে ডিসিশন আমাদের চেঞ্জ করতে হয়েছে। আর চেঞ্জ করার জন্য আমরা তাই আজকে এই নতুন রুটে ওই সামনের যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই আছে মেশো। ঘরবাড়ির সংখ্যা যথেষ্ট কম এই পাহাড়ের এই ভ্যালিটার মধ্যে। হ্যাঁ, ঘরবাড়ির সংখ্যা কম হবে নাই বা কেন, শহর থেকে বহু দূরে এই মেশোর অবস্থান। মেঘালয়ের একটি ছোট্ট একটি পাহাড়ি গ্রামের নাম হচ্ছে মেশো। উচ্চারণটা আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না জানি না। আর দূরের ওই পাহাড়টা মধ্যে, দূরের ওই পাহাড়টার মধ্যে ক্লাউডগুলো কিরকম ভাবে উড়ে যাচ্ছে। আর এখান থেকে আবার আর একটা ওয়াটারফল, ওই যে গোপ্রো ক্যামেরা আসবে না আমি জানি না, তো আমি ওই ওয়াটারফলটার নামটাও জানি না। তো মেঘালয়তে শুধু ওয়াটারফল আর ওয়াটারফল, তো নাম না জানা আর একটা ওয়াটারফল এই রাস্তার মধ্যে।
আর মেঘগুলো মনে হয় যেন এখানে হাতছানি দিচ্ছে, ওই যে সামনে পাশ কেটে চলে যাচ্ছে মেঘগুলো। এই জায়গাটার প্রকৃতি সম্বন্ধে যদি মুখ থেকে কোনো শব্দ বের হয় তো শুধু একমাত্র একটা শব্দ বের হতে পারে, ওয়াহ ওয়াহ। এর থেকে আর বেশি কিছু শব্দ আমার মন থেকে বের হচ্ছে না। তো এখানে আবার আর একটা ওয়াটারফল, জানি না এই ওয়াটারফলটার নাম কি। दीदी वाटरफॉल का नाम क्या है? वाटरफॉल का नाम क्या है? थियांग। तो ये वाटरफॉलটার নাম আছে थियांग। बहुत कठिन नाम, थियांग वाटरफॉल। थैंक यू दीदी। खूब सुंदर एक लोहार ब्रिज। तो 6 दिन থেকে বাইকগুলো চালিয়ে চালিয়ে আমাদের তিনজনের বাইকের চেনগুলোতে আওয়াজ করতেছে। শিলং দুই এক জায়গায় খুঁজছিলাম কিন্তু পাইনি চেনের তেল যে কোথায় পাওয়া যায়। আবার এই চেরাপুঞ্জির পথে দু একটা দোকানে, বাইকের দোকানে খুঁজছিলাম, সেখানেও নেই। চেরাপুঞ্জির পথে তো বাইকের আমি কোনো ইয়ে পাইনি, কি বলে ওটা, কি বলে, গ্যারেজ। তো আমরা যদি কোথাও রাস্তার মধ্যে পাই তো বাইকের এই চেনগুলোতে তেল দিতে হবে, নয়তো এই পাহাড়ি পথে যদি একবার চেন কিছু হয়ে যায় তাহলে মুশকিল। আবার রাস্তাগুলোও এই বর্ষাকালে এই শিলংয়ের এই মেঘালয় পাহাড়ে যথেষ্ট খারাপ। তো আমরা আজকে রাতে ডেস্টিনেশন হয়তো এখানেই হবে আমাদের, এই ট্রেনগুলোর মধ্যেই। তো এই ট্রেনগুলোতে তো বৃষ্টি। তো আজকে আমাদের স্টে যে জায়গা আছে, আমরা স্টে করব চেরাপুঞ্জি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে রাইকাটিং নামে একটা জায়গায়। তো আমরা এখানে এই ট্রেনটার মধ্যে থাকবো। গুড মর্নিং ফ্রম রাইগেটিং। আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমরাও কোথাও ট্যুরে যাব, আর ট্যুরের মধ্যে যে আমরা ট্রেন খাটিয়ে প্রকৃতির মাঝে নিজেদের রাত কাটাবো। তো আমরা কালকে এই রাইগেটিং নামে জায়গায় এসেছিলাম সন্ধ্যার দিকে, আর আমরা এখানে টেন্ট ভাড়া করে এখানে ছিলাম। আর এখানটা টেন্টের ভাড়া ছিল আমাদের 3 জনে 1800 টাকা। আর এখানকার যে ওয়েদারটা একবার দেখতে পারো ভাই, চতুর্দিকে শুধু ক্লাউড আর মেঘ। আর এখানকার যা ভাইব না, তা বলে বোঝাতে পারবো না। ওয়াও।
প্রকৃতির মাঝে এই সকাল সকাল চা আর ম্যাগি খেতে এত ভালো লাগছে যে বলে বোঝানো যায় না। ठीक है, थैंक यू, चलता है, फिर मिलेंगे। जय श्री कृष्णा। তো আজকের রাইকেটিং এর ওয়েদার হলো এরকম কি চতুর্দিকে এখানে কুয়াশা আর মেঘ, আর সঙ্গে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর বৃষ্টি হবে নাই বা কেন? পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আমরা এখন, তাই বৃষ্টি হওয়া তো স্বাভাবিক এখানে। তো কালকে যখন আমরা আমাদের টেন্টের মধ্যে এসেছিলাম, তো ডেডলাইন ওয়াটারফল দিয়ে এসেছিলাম। তো কালকে আমাদের ড্রোনের মধ্যে চার্জ ছিল না, তাই আমরা ওখানে ড্রোন উড়াতে পারিনি, তাই আজকে আবার আসতে হলো। তো এই নদীটার একবার দৃশ্য দেখতে পাচ্ছেন তো, পাথরের উপর দিয়ে এই নদীটা সম্পূর্ণটাই মনে হচ্ছে যেন একটা পাথর। আর সামনের যে জলধারাটা ওই জলধারাটা হচ্ছে প্রাকৃতিক লেক, অর্থাৎ মানুষের সৃষ্টি এই লেক না, প্রকৃতির দ্বারা সৃষ্ট এই লেক। তো ডেডলাইন ফলসের আগের দিকে এই নদীটার দৃশ্য এরকম, এই বড় বড় পাথরের এক একটা খাস, আর ওর মধ্যে পাথরের মধ্যে বিশাল বিশাল এক একটা গর্ত। তো মনে হচ্ছে যেন ক্যানিয়ন এক একটা নদীর গিরিখাত। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মেঘালয় আর একটা সুন্দর একটা ওয়াটারফলস, যা এখান থেকে শোনা যাচ্ছে সেই ওয়াটারফলের শব্দ। তো ওয়াটারফলসের দৃশ্যটা হচ্ছে এরকম, ওই যে বিশাল এক জলধারা নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এই ওয়াটারফলটার নাম হচ্ছে টেটলেন ওয়াটারফলস। আর এক একটা কি বিশাল বিশাল বড় বড় পাথর ওর নিচের দিকে। তো খুব সুন্দর এই ওয়াটারফল, বিশাল একটা জলধারা। তো আমি এখান থেকে একটা ড্রোন শট নেব, সেই ড্রোন শট খুব ভালো লাগতে পারে আপনাদের। তো মনে শান্তি লাগার মতো একটা এই ডেডলাইন ওয়াটারফলস, চিরজীবন মনে থাকবে এই ওয়াটারফলসগুলো, এই মেঘালয় এই ওয়াটারফলসগুলো। তো আমি যে এই রাস্তা দিয়ে হাঁটছি, এটা সম্পূর্ণ একটা পাথর, সম্পূর্ণটাই একটা পাথর মনে হচ্ছে। আর আমার সঙ্গে যে দুটো রাইডার ছিল, একটা রাইডার আর একটা প্রো ম্যাক্স রাইডার, তার আগে একজন নিজ নিজ ফটো উঠাচ্ছে। তো ডেডলাইন ওয়াটারফলসের আগে জলগুলো কিরকমভাবে এই যে এই পাথরগুলো, যে এই গোটা একটা পাথর, তাই এই পাথরগুলোর একটা যে অবস্থান, তো মনে হচ্ছে যেন লাখ লাখ হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো ক্ষয় হয়ে এই পাথরগুলোর অবস্থা হয়েছে এরকম। এই যে নদীর গিরিখাত, আস্তে আস্তে পিস ধরবো